মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এবছর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে। ঈদের দিন সকাল 8:30টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রায় 30,000 বর্গমিটার এলাকার মধ্যে 25,000-এরও কিছু বেশি বর্গমিটার এলাকা জুড়ে প্যান্ডেল করা হয়েছে। নামাজের সারিগুলোতে টেবিল ফ্যান বসানো হয়েছে। কাজ শেষ হয়েছে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির। নামাজের কাতারে বসানো হয়েছে আলাদা কাপড়। যে কোনো সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই নামাজের আগে পরে বৃষ্টি এলেও যেন মুসল্লিদের কোনো সমস্যা না হয় সেজন্য প্যান্ডেলের উপরে ত্রিপল লাগানো হয়েছে। পুরো মাঠটিকে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় ঈদগাহে 4 স্তরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য 24 ঘন্টা দায়িত্বে রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা। আমাদের ডিএমপির পক্ষ থেকে এখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে এবং পুরো ঈদগাহ ময়দান সিসি ক্যামেরা নিয়ন্ত্রণাধীন আছে এবং আমাদের সিনিয়র স্যাররা সার্বক্ষণিক তত্ত্বাবধান করতেছে যাতে কোনো প্রকার কোনো দুর্ঘটনা না হয়, মানুষ স্বাভাবিকভাবে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারে। এর জন্য আমাদের ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবছর যেহেতু করোনা মহামারী একটু শিথিল রয়েছে, এগুলো আশা করি পূর্ণ অংশগ্রহণ থাকবে আর কি মানুষের। করোনার কারণে গত 2 বছর জাতীয় এই ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। এবছর করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 35,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এবং প্রায় 3,000 মহিলা একসঙ্গে ঈদের নামাজ এখানে আদায় করতে পারবেন। আব্দুল্লাহ আল মামুন, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।